হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। অ্যাকচুয়ালি এই ব্লগটা করবো কি করবো না শিওর ছিলাম না, তো ক্লিপ তো নিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে অ্যাড করে দেবো। আমরা তিনজন বন্ধু মিলে চলে গেছিলাম হলদিরাম প্রভুজিতে। কেন গেছি কি সব কিছু তোমাদেরকে বলছি। শালিনী প্রথমে এখানে এসে অর্ডার দিয়েছে পাওভাজি, আর প্রিয়া খেতে ইচ্ছা করছিলো দোসা, তো এই দুটো অর্ডার দিয়েছিলাম। অর্ডার দিয়ে মোটামুটি আমাদের বেরোতে বেরোতে সন্ধেই হয়ে গেছিলো, ওখান থেকে বিকেল নাগাদ দিয়ে গেছিলাম। অ্যান্ড ফাইনালি ওখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আমাদের ডেস্টিনেশনে যাচ্ছিলাম। তো ডেস্টিনেশন কোথায়? এটা হলো এরোসিটি। এখানে দেখো আমি আর শালিনী বেলুন ফোলাচ্ছি। কেন ফোলাচ্ছি সেটাও তোমাদেরকে বলছি। আমরা অনেক বছর ধরে প্ল্যান করছি কোথাও একটা ঘুরতে যাব, বাট সেটা আমাদের কোনোভাবেই পসিবল হয়নি। তো ওয়ান ডে স্টে করারও আমরা চিন্তাভাবনা করেছিলাম যে ওয়ান নাইট স্টে করবো কোনো একটা হোটেলে গিয়ে, কলকাতার মধ্যে অ্যাটলিস্ট, বাট সেটাও পসিবল হয়নি। দূরে তো পসিবল হয়নি, কাছাকাছিও পসিবল হয়নি। তো ফাইনালি কোনো একটা রিজনের জন্য সেটা আমাদের পসিবল হয়েছে তিনজন একসাথে। সেটা হলো প্রিয়ার ব্যাচেলার পার্টি, মানে প্রিয়ার বিয়ে মার্চ মাসের 3 তারিখে। আমরা তিনজনই ছোটোবেলা থেকে একই স্কুলে পড়েছি। হ্যাঁ, কলেজে উঠে, কলেজ না তাও শালিনী হচ্ছে ক্লাস 10 থেকে অন্য স্কুল, আর আমি আর প্রিয়া ক্লাস 12 অবধি, লোয়ার নার্সারি থেকে 12 অবধি আলাদা স্কুল। শালিনীর সাথে আমাদের ক্লাস 6 থেকে বন্ধুত্ব, 6 থেকে 10, তারপরেও আলাদা। আর আমরা লোয়ার নার্সারি থেকে, আমাদের কোনো দিনও সেকশনও চেঞ্জ হয়নি। মানে আমার আর প্রিয়ার আর আমরা সবসময় একই টিউশন টিচারের কাছেও পড়েছি, একই কোচিংয়েও পড়েছি। ওকে যে টিচার ম্যাচ করাতো সেই টিচারও আমাকে ম্যাচ করাতো। তো তার জন্য আমরা ঠিক করেছি যে আমরা একটা দিন পুরো এই হোটেল রুম, মানে এটা স্টে করব, এখানে আমরা সেলিব্রেট করবো ব্যাচেলার পার্টি। তার সাথেও আমাদের নিজেদের প্রচুর আড্ডা গল্প। দুজনের মধ্যে একমাত্র আমারই বিয়ে হয়েছে, তো আমার ম্যারিড লাইফের গল্প এতটাও খুব একটা বেশি খাস না। আমি আমার ম্যারিড লাইফ আর ব্যাচেলার লাইফের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স পাই না, তো সেটার গল্প। অ্যান্ড প্রিয়ার বিয়ে হচ্ছে, ওর অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, সেটার গল্প। আর আমার ঠিকঠাকভাবে লাভ ম্যারেজ না, জিনিসটা অ্যারেঞ্জও বলতে পারো, কী টাইপের আমি ঠিক জানি না। অন্য কোনো দিন তোমাদের সাথে একটা লাভ স্টোরি শেয়ার করলে একটা আলাদা ভিডিওতে, তাহলে হয়তো তোমরা মেবি বলতে পারবে যে এটা লাভ ম্যারেজ ছিল না অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, মানে কি। তো যাই হোক, এখানে আমরা সবাই বন্ধু বান্ধবের গল্প করছি, মা বাবার গল্প যেটা থাকে, ছোটোবেলায় কি করতাম, আমাদের টিফিনের গল্প, যে আমরা তিনজন টিফিন নিয়ে আসতাম, আমাদের কার মায়ের হাতের রান্না কোনটার সব থেকে ফেভারিট ছিল কার। তো এইসব গল্প করছিলাম, টাইম পাস করছিলাম। মাঝখানে শালিনী একটু ওর বয়ফ্রেন্ডকে কল করে একটু বেলুন ফোলানো, তারপরে এগুলো সব দেখে নিল। আর দেখো আমাদের সাথে কিন্তু আমাদের ব্রাইডও কাজ করছে। আর আমরা না এই তিনজনই, মানে দেখো আমি তো এখনও আমার স্কুলে এখনও ক্লাসমেট অনেকের সাথে আমার এখনও সম্পর্ক ভালো আছে। আর ইভেন আমার বিয়েতেও এসেছিলো, আমি ইনভাইট করলেও এখনও আসে। বাট প্রিয়া শালিনীর অতটাও, মানে ওর অতটাও বেশ কন্ট্যাক্ট কোনো খুব একটা বেশি ভালোভাবে নেই, শুধু আমার আর আমরা গল্প টল্প করে তারপরে দেখো ফাইনালি শালিনী যেই বেলুনটা ফোলাচ্ছে, ভিডিও করছি কেন বলতো, এর মধ্যে চুমকি দেওয়া। বেলুন আমার খুবই প্রিয় একটা জিনিস। রাস্তায় বেরোলে টুবাই আমাকে সবসময় বেলুন কিনে দেয় যখন দেখে। আর এখানে ওই ব্রাইড টুবির ওগুলো ইয়ে করছে। আর ব্রাইড টুবির দেখো এই ইয়েটা না, কেকের যে দিদিটা কেকটা দিয়েছে, বিটা ভেঙে গেছে, তো ওটা কোনো রকম অ্যাটাচ করেছি, দেখলাম ঠিকঠাকই লাগছে। আর আমাদের যে ব্রাইড সে নিজেই ডেকোরেট করছে, কারণ দেখো আমরা তো বন্ধু বান্ধব বেশি না, আর ও নিজেরটাই বেশ ভালোভাবে ডেকোরেট করে নেবে। অ্যান্ড ফাইনালি আমি রেডি হয়ে গেছি একটা নতুন ড্রেস পরে, আর প্রিয়াও মোটামুটি রেডি হয়ে গেছে, এখানে শালিনীও রেডি হয়ে গেছে। আমরা রেডি এখন ডিনার করতে যাওয়ার জন্য। তো ডিনার করতে কোথায় যাব? ওপরে সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট আছে, এরোস্কাই। তোমরা যারা যারা রুফটপ রেস্টুরেন্টে মানে যেতে চাইছো বা ইচ্ছা আছে যাওয়ার, আমি বলবো এটা খুব একটা বেশি ওপর না, মানে 6-7 ফ্লোর, বাট খুবই ভালো রেস্টুরেন্টটা, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। আমরা কোরিয়ান চিকেন আর চিকেন টেরারকি কিছু একটা অর্ডার দিচ্ছিলাম না, মনে নেই। আর লাজানিয়া আমি কোনোদিনও খাইনি, আমি দেখেছি, বাট প্রিয়ার জন্য প্রিয়া বললো লাজানিয়া একবার টেস্ট কর। তো ইটস লাইক পাস্তা, বাট আমার যেটা খাওয়ার ইচ্ছা ছিল সেটা হলো পিৎজা। তো ওরা বলছিল নয় লাজানিয়া নয় পিৎজা অর্ডার দিতে, বাট হ্যাঁ থ্যাংক গড দুটোই একসাথে অর্ডার দিয়েছিলাম। পিৎজাটা সত্যি খুব টেস্টি ছিল, স্কোয়ার পিৎজা ছিল। আর সিরিয়াসলি আর আমার থিন ব্রেড পিৎজাগুলো খেতে, আর আমরা তিনজন একসাথে আসা মানে অনেক ফটো তোলা, যেটা নর্মালি আমি নিজে একা বেরোলে বা কারোর টুবার সাথে বেরোলে জাস্ট একটা দুটো ফটো তুললাম, ব্যাস এইটুখানি কেরম করা হয়। সুন্দর অ্যাম্বিয়েন্স দেখেই ফটো তোলা। তারপরে আমরা ওপরে চলেছিলাম আর বেলুনটা চারপাশে দিয়ে সুন্দরভাবে আর একটু সাজিয়ে দিয়েছি। অ্যান্ড ফাইনালি আমাদের ব্রাইড এখন কেক কাটছে। তো মোটামুটি এরকম করে দিনটা চলে গেল। কেকটাও কাটা হলো,
অনেকটা ফটো সেশনও করা হলো, এখানেও ওপরেও ফটো সেশন আর এখানেও ফটো সেশন করা হলো। বাট এই পিন্টারেস্ট থেকে ব্যাচেলার পার্টির যে কেকের আইডিয়াটা, এটা প্রিয়া ছিল। কেকটা খুবই সুন্দর ছিল, খুব কিউট ছিল, মানে ওরকম যেমন নর্মাল ব্যাচেলার পার্টি কেক হয় ওরকম টাইপের না। তো ফাইনালি আমরা এখন আরও ফটো সেশন করার জন্য দেখো পুরো জায়গাটা ডেকোরেট করলাম। অ্যান্ড প্রিয়াও অলসো মানে লাভ টু টেক ফটোজ। এগুলো এক একটা মেমোরি পরে যখন রিলস বানাবো। যাই হোক, তো ফাইনালি পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করে দিও। ফাইনালি আমরা তিনজন মিলে, আমাদের তিনজনের একটা তো কোথাও প্ল্যান করে সেটাকে ফাইনালি ফুলফিল হলো। কোথাও ঘুরতে না যাওয়া, অন্তত কলকাতার মধ্যেই থাকলাম, এটাই এনাফ আমাদের জন্য। তো যাই হোক, এই ব্লগটা আপাতত এখানে।